Hello everyone, this is Hassan and you are watching ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচন খুবই সামনে এবং রাত ফুরালেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিখ্যাত রাম মন্দির উদ্বোধন করবেন এবং এই রাম মন্দির উদ্বোধন লোকসভা নির্বাচনের আগে প্রকৃত অর্থে বিজেপিকে কতটা অক্সিজেন দেবে এবং প্রকৃত অর্থে বিজেপির জন্য এই রাম মন্দির উদ্বোধন ভোট ব্যাংকের কি কারণ হতে পারে, আমি এই ভিডিওতে আলোচনা করব। অন্যদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোট সক্রিয়ভাবে তারা কাজ করছে এবং ন্যায় যাত্রা, ভারত জোড়ো শোভাযাত্রার পর ন্যায় যাত্রা শুরু করছে রাহুল গান্ধী মণিপুর থেকে তারা যাত্রা শুরু করেছে এবং মানুষের কাছে গিয়ে তারা কিংবা এই ন্যায় যাত্রা কিন্তু বিজেপির আসল রূপ তুলে ধরছে এবং বিজেপির সমালোচনা করছে। অন্যদিকে রাম মন্দিরকে উদ্বোধনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল রাত পোহালেই তিনি উদ্বোধন করছেন এবং রাম মন্দিরকে কেন্দ্র করে মানুষের মধ্যে জনউচ্ছ্বাস জনস্রোত প্রকৃত অর্থে লক্ষ্য করা যাচ্ছে এবং এই জনোচ্ছ্বাস বা এই জনস্রোত রাম মন্দিরকে কেন্দ্র করে প্রকৃত 2024 লোকসভা নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা কিন্তু অত্যন্ত একটি কঠিন কোশ্চেন এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য যে ধর্মের নামে বা ধর্মের নামের রাজনীতিকে কেন্দ্র করে বা ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে বিজেপি এবং 2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপির ধর্মের রাজনীতি 24 কিন্তু লোকসভা নির্বাচনে কিছুটা হলেও অক্সিজেন দিতে পারে। অনেক রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য যে ধর্মের রাজনীতি কিন্তু 2024 লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়বে না। রাজ্যের বেকার সমস্যা, রাজ্যের দুর্নীতি, রাজ্যের মূল্যবৃদ্ধি, এই সমস্ত বিষয়কে সামনে রেখে মানুষ ভোট দেবে। মানুষের চেতনা হয়েছে, মানুষ কিন্তু ধর্মের নামে রাজনীতি করবে না এবং এই জনসমুদ্র লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই জনসমুদ্র ভোট ব্যাংকে বা ভোটের খাতায় কিন্তু আসবে না, অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকের এটা বক্তব্য। তৃতীয় পয়েন্ট যে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা কি ভারত জোড়ো শোভাযাত্রার মতো সফলতা অর্জন করবে? এইটা লক্ষণীয় বিষয় যে ন্যায়যাত্রা কিন্তু ভারত জোড়ো শোভাযাত্রার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ সাড়া ফেলছে এবং সেখানে জন উচ্ছ্বাস বা জনসমুদ্র লক্ষ্য করা যাচ্ছে। ভবিষ্যতে লক্ষ্যের বিষয় 2024 রেজাল্ট একমাত্র প্রমাণ করবে যে এই রাম মন্দির বা ধর্মের নামে রাজনীতি 2024 লোকসভা নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।